সকাল থেকে 10:45-এর মধ্যে 600 টাকার বেশি ইনকাম করলাম, কিন্তু তাও বাড়ি ফিরতে ফিরতে 1:30 কেন বেজে গেল সব বলবো এই ভিডিওতে। সকাল শুরু হয়েছিল 125 টাকার হাওড়া স্টেশনের একটা ভাড়া থেকে, যদিও দাদাটাকে নিয়ে যেতে খিদিরপুর সুইং ব্রিজের কাছে বিশাল এক জায়গা পড়ি। বেশি দেরি হয়নি, দাদাটাকে ড্রপ করে দাদাটা আমাকে 135 টাকা দেয়। ড্রপ করে 157 টাকার নিউটাউন 14 কিলোমিটারের একটা ভাড়া পাই ইনড্রাইভ থেকে। যে কোনো সার্ভিসের জন্য ইনড্রাইভ সব থেকে ভালো ভাড়া দেয় বলে আমার পার্সোনালি মনে হয়। যাই হোক, ম্যামটাকে ড্রপ করে 190 টাকার একটা আলিপুর জার্জ কোর্টের ভাড়া পাই যাত্রীশাহী থেকে 18 কিলোমিটারে। আমি মোটামুটি 4টে অ্যাপে কাজ করি, তাই যে কোনো একটা অ্যাপে ঠিকঠাক ভাড়া পেয়েই যাই। দাদাটাকে ড্রপ করতে করতে 10:12 বাজে, আর দাদাটা 190 টাকার জায়গায় 220 টাকা আমাকে দেয়। ড্রপ করে 94 টাকার একটা বড় বাজারের ভাড়া পাই। আমার প্ল্যান এটাই ছিল যে এই ভাড়াটাকে ড্রপ করে ওখান থেকে শেষ একটা বাড়ির দিকের ভাড়া নিয়ে আজকের দিনটা শেষ করবো। 10:40-এ দাদাটাকে ড্রপ করে বাড়ির দিকে শেষ একটা ভাড়া পেতে পেতে প্রায় দুপুর 12টা বেজে যায়। প্রায় 1.5 ঘন্টা পর বাড়ির দিকের একটা পার্সেলের ভাড়া পেতে সময় লেগে যায়। শরীর আর দিয়ে উঠছিল না পার্সেলটাকে, তাই যত তাড়াতাড়ি ডেলিভারি করে 120 টাকা নিই। আর তারপরে বাড়ি যেতে যেতে হিসাব করে দেখি যে আজকে টোটাল 730 টাকা ইনকাম হয়ে গেছে।